বাজেটে শুল্ক বৃদ্ধির কারণে বেনাপোল বন্দর দিয়ে কমেছে মাছ আমদানি। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন রিপোর্টার আজিজুল হক, যাচ্ছি তার কাছে। বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে যে সমস্ত খাদ্যদ্রব্য জাতীয় পণ্য আমদানি হয়, এই সমস্ত আমদানি পণ্যের মধ্যে কিন্তু বড় একটি অংশ রয়েছে বিভিন্ন প্রকারের মাছ। এবং এই মাছ আমদানিতে সরকারের যা রাজস্ব আদায় হয়, সে রাজস্ব আদায় কিন্তু লক্ষ্যমাত্রা পূরণে বড় ভূমিকা রেখে আসছে। তবে এই মাছ আমদানির ক্ষেত্রে নানান সমস্যার কারণে কিন্তু ইতিপূর্বেই কিন্তু মাছ আমদানি কমেছে। অর্থাৎ মাছ আমদানির ক্ষেত্রে কিন্তু যে পণ্যের ওজন, সেই ওজনের উপর নির্ভর না করে কাস্টম কিন্তু স্ল্যাব সিস্টেমে, অর্থাৎ আমদানি পণ্যের ট্রাকের চাকার উপর নির্ভর করে কিন্তু শুল্ক আদায় করে থাকে। এতে কিন্তু এমনিতেই বেনাপোল বন্দর দিয়ে ব্যবসায়ীরা মাছ আমদানি কমিয়েছেন। এরপর ২০০০ এই যে ২৬-২৭ অর্থবছরের যে বাজেট ঘোষণা করা হয়েছে, সেই বাজেটে কিন্তু মাছের উপরে শুল্ক কিন্তু প্রায় দ্বিগুণ বাড়ানো হয়েছে। আমরা কাস্টমসের যে তথ্য পেয়েছি, সে তথ্যে দেখা গেছে যে রুই ও সামুদ্রিক মাছের ডিউটি আগে কিন্তু প্রতি কেজিতে ৪৩ টাকা ১০ পয়সা ছিল, সেটি এবার বাড়িয়ে কিন্তু ৬৬ টাকা ১০ পয়সা করা হয়েছে। এছাড়া মিঠা পানির মাছ কিন্তু ৮৬ টাকা ১০ পয়সা ছিল প্রতি কেজির ডিউটি, সেখানে কিন্তু বাড়িয়ে ১৩১ টাকা ৬০ পয়সা করা হয়েছে। অর্থাৎ প্রতি কেজিতেই প্রায় ৫০ টাকা কিন্তু বেড়েছে। এর ফলে কিন্তু বেনাপোল বন্দর দিয়ে কিন্তু ব্যবসায়ীরা লোকসানের আশঙ্কায় কিন্তু মাছ আমদানি কমিয়েছে। স্বাভাবিক সময় প্রতিদিন প্রায় ২৫ থেকে ৩০ ট্রাক বিভিন্ন ধরনের মাছ বেনাপোল বন্দরে আমদানি হলেও কিন্তু গতকালকে বেনাপোল বন্দর থেকে কোনো মাছের ট্রাক কিন্তু প্রবেশ করেনি। আমরা কথা বলেছি সাধারণ ব্যবসায়ীদের সাথে। ব্যবসায়ীরা আমাদেরকে বলেছেন যে মাছ আমদানির ক্ষেত্রে যে হঠাৎ করে যে এই বাজেটে তারা দ্বিগুণ সরকার যে রাজস্ব বাড়িয়েছে, রাজস্ব বাড়ানোর কারণে কিন্তু মাছের চাহিদা কমেছে এবং চাহিদার কমার কারণে কিন্তু লোকসানের আশঙ্কায় যে মাছ আমদানিকারক আছেন, তারা কিন্তু বেনাপোল বন্দর দিয়ে আপাতত মাছ আমদানি বন্ধ রেখেছেন। আমরা কথা বলেছি যারা রাজস্ব আয়ের সাথে যারা জড়িত তাদের সাথে। তারা আমাদেরকে বলেছেন যে এমনিতে গত অর্থ বছরে কিন্তু বেনাপোল বন্দরে কিন্তু বড় অঙ্কের রাজস্ব ঘাটতি হয়েছে এবং চলতি অর্থ বছরের এই ১১ মাসে কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ২,০০০ কোটি টাকা কিন্তু রাজস্ব আয় পিছিয়ে রয়েছে কাস্টমস। এবং সামনে যে অর্থ বছর, অর্থাৎ যে অর্থ বছর ২৬-২৭ আসছে, এই অর্থ বছরে এই যে অতিরিক্ত দ্বিগুণ হারে যে শুল্ক বৃদ্ধি করা হয়েছে, সেই শুল্ক বৃদ্ধির কারণে কিন্তু রাজস্ব আয়ের কিন্তু আরও বড় বিরূপ প্রভাব পড়তে পারে বলে আমাদেরকে আশঙ্কা করেছেন। আমরা কথা বলছি যে সাধারণ ব্যবসায়ীদের সাথে। ব্যবসায়ীরা আমাদেরকে বলেছেন, তারা আশ্বস্ত করছেন যে তারা আশা করছেন যে সরকার এই মাছের উপরে যে দ্বিগুণ পরিমাণে শুল্ক বৃদ্ধি করা হয়েছে, সেটি পুনরায় বিবেচনা করে একটি নির্ধারিত যে একটা রেট, সেই রেটে আবার ফিরিয়ে আনবেন এবং বেনাপোল বন্দর দিয়ে কিন্তু এই মাছ আমদানি সহজ করতে ভূমিকা রাখবেন। প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে কিন্তু এখন বর্তমানে প্রায় ২৫০ থেকে ৩০০ টাকা বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়ে থাকে এবং এই আমদানি পণ্যের মধ্যে কিন্তু প্রায় শতাধিক থাকে কিন্তু বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য, এবং এই খাদ্যদ্রব্যের মধ্যে ২৫ থেকে ৩০ ট্রাক থাকে এই মাছ, সামুদ্রিক মাছ এবং বিভিন্ন ধরনের মিঠা মাছ। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে মাছ আমদানিতে হঠাৎ করে সরকার এই প্রায় দ্বিগুণ পরিমাণে যে শুল্ক বৃদ্ধি করেছে এবং শুল্ক বৃদ্ধির কারণে বর্তমানে বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধ আছে, তার সর্বশেষ। যুক্ত ছিলাম বেনাপোল বন্দর থেকে।